وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال وقال لهم نبيهم তাদের নবী তাদেরকে বলল, নবীর নাম কি বলেছি? হযরত শামুঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত শামুঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বনি ইসরাঈলদেরকে বললেন, ইন্নাল্লাহ ক্বাদ বা'আসা লাকুম তালুত মালিকা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে বাদশা হিসেবে প্রেরণ করবেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য, তোমরা বাদশা চেয়েছো, তালুতকে বাদশা হিসেবে কি করেছেন? মনোনীত করেছেন। তালুতকে তোমাদের কাছে বাদশা হিসেবে পাঠাবেন। قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال। তখন তারা বলল, قالوا বনি ইসরাঈলরা বলল, أنى يكون له الملك علينا, যে তালুত আমাদের বাদশা কিভাবে হয়? তালুত আমাদের বাদশা কিভাবে হয়? ওয়ানাহনু আহাক্কু বিল মুলকি মিন, অথচ বাদশা হওয়ার জন্য তার চাইতে আমরা বেশি উপযুক্ত। তার চাইতে বাদশা হওয়ার ক্ষেত্রে আমরা কি বেশি উপযুক্ত? কেন? কারণ আগেই বলেছি, তালুত বনি ইসরাঈলের মধ্য থেকে নবী পরিবারের মধ্যে ছিল, আর বনি ইসরাঈল হলো ইয়াহুদা বংশধর, আর এই বংশের ভিতর থেকে আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের কি করেছেন? নবী প্রেরণ করেছেন। আর তালুত একজন সাধারণ নরমাল মিস্ত্রি ছিল, রাজযোদ্ধারী ছিল, নরমাল একজন মানুষ। তো সে কিভাবে বাদশা হয়? তাদের ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, দুই নম্বর তারা বলতেছে সে যে বাদশা হবে তার তো কোনো প্রাচুর্যকম নাই, কোনো টাকা পয়সা নাই, দৌলত নাই। কারণ বাদশা হতে গেলে, লিডার হতে হলে টাকা থাকার তো দরকার আছে। কারণ টাকা না থাকলে তো মানুষ সহজে কি দেয় না, সম্মান দেয় না, পাবে না। তার তো টাকাও নাই, পয়সাও নাই, সে আবার কিভাবে কি হয় বাদশা? আল্লাহ জবাব দেয়, قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم। হযরত শামুঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম, আল্লাহ তাআলা তাকে তোমাদের জন্য মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। হযরত তালুতকে আল্লাহ তাআলা তোমাদের জন্য কি করেছেন? মনোনীত করেছেন বাদশা হিসেবে। আল্লাহ তাআলা যাকে বাদশা হিসেবে মনোনীত করেন, তাফসীরের কিতাবের ভিতরে লেখে আল্লাহ তাআলা তাকে ইলহাম দান করেন। কি দান করেন? ইলহাম। তার উপর ওহী নাযিল হয়। আল্লাহ তাআলা তার দিলটাকে খুলে দেয়, সে এমন কিছু কথা আল্লাহ তাআলা তার দিলে ঢেলে দেয়, এটাকে ইলহাম বলা হয়। এটা আল্লাহ তাআলা তার পিয়ারা বান্দা ওলিদের ক্ষেত্রে, বুজুর্গদের ক্ষেত্রে এই ঘটনা ঘটায়। যাদের কাশফ হয়, যাদের ইলহাম হয়, তারা আল্লাহ তাআলার মনোনীত বান্দা হয়। তাদের সব দিক দিয়ে তাদের ইলম অনেক ঊর্ধ্বে থাকে। এক নম্বর যে আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন, অর্থাৎ তাকে ইলহাম দিয়েছেন। দুই নম্বর ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলম ওয়াল জিসম, তাকে বাদশা হিসেবে কেন নিযুক্ত করেছেন?
যে এক নম্বর হলো যে আল্লাহ তাআলা তাকে জ্ঞানে বুদ্ধিতে তাদের চাইতে কি করেছে, প্রাধান্যতা দিয়েছেন, বেশি দিয়েছেন। যে হযরত তালুতের বুদ্ধি বেশি, হযরত তালুতের বুদ্ধি বেশি, জ্ঞান বেশি, সে জ্ঞানে আকলের দিক দিয়ে তোমাদের চাইতে ভালো। কারণ যিনি বাদশা হবে তার অবশ্যই বুদ্ধি থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। নির্বুদ্ধ কখনো রাষ্ট্র চালাইতে পারে, নির্বুদ্ধ করতে পারবে না, রাষ্ট্র চালাইতে পারবে না। যার বুদ্ধি নাই সে রাষ্ট্র চালাইতে পারবে না। রাষ্ট্র পরিচালনা করার জন্য মেধা দরকার। আল্লাহ বলেন আমি তাকে মেধা দিয়েছি, তাকে আকল দিয়েছি, তাকে বুদ্ধি দিয়েছি। 3 নম্বর কারণ অল জিসম, পাশাপাশি তাকে আমি দৈহিক শক্তি দান করেছি। কারণ সে যুদ্ধ করবে, সেনাবাহিনী যে হবে, পুরা সৈন্যের চাইতে তো তার শক্তি বেশি থাকা দরকার, কৌশল তার বেশি জানতে হবে। সে তো লিডার, সে তো লিড করবে। আল্লাহ বলেন তাকে আমি দৈহিকভাবেও তাকে আমি বীর বানাইছি, তাকে আমি এমনি এমনি তোমাদের জন্য মনোনীত করি নাই। 4 নম্বর কারণ আল্লাহ বলেন আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে বুঝাইতে চায়, বনি ইসরাঈল আমি তালুতকে তোমাদের জন্য বাদশা বানাইছি, তোমাদের কাছে জিজ্ঞেস করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتشة لدرد إبراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. الحمد لله অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাত আদায় করার পর দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনে কারীমের তাফসীরের এই বরকতময় মজলিসে যিনি আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, কোরআন হাদিসের আলোকে ধারাবাহিক আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান মালিকের দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ঈদুল ফিতরের আগে মাহে রমাদানে সূরাতুল বাকারার 245 নম্বর আয়াতে কারিমার আলোচনা করা হয়েছিল। ঈদুল ফিতরের পর আজকে প্রথম তাফসীর আপনাদের সামনে 246 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পূর্বের আয়াতে আল্লাহ তাআলা মানুষকে ঋণ দেওয়ার ব্যাপারে, কর্জে হাসানার ব্যাপারে আল্লাহ তাআলা উল্লেখ করেছিলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাঈফু লাহু আদআফান কাসীরা। যে তোমাদের মধ্য থেকে এমন কে আছে যে আল্লাহকে ঋণ দিবে, কর্জে হাসানা দিবে, অর্থাৎ সুদ মুক্ত ঋণ। কর্জে হাসানা এটা কি? সুদ মুক্ত ঋণ। এখন কিন্তু যারা সুদের সাথে ঋণ দেয় এরাও ঋণই ব্যবহার করে, যে ঋণ দিচ্ছি, সুদের সাথে যে ঋণ দেওয়া হয় এটা ঋণ দেওয়া হয়। কর্জে হাসানা এটা হলো সুদ মুক্ত ঋণ, যেই ঋণের মাঝে, যে লেনদেনের মাঝে কোনো কি নাই, সুদ নাই, বাড়তি কোনো কিছু নাই। দান করার চাইতেও মানুষকে খরচ দেওয়া, ঋণ দেওয়ার ফজিলত অনেক বেশি দান করার চাইতে। ইবনে মাজাহ শরীফে হাদিসের বর্ণনায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান করলে মানুষকে 10টা নেকি দেওয়া হয়, দানের মর্যাদায় হলো 10, আর ঋণ দিলে আল্লাহ তাআলা তাকে 18 গুণ সওয়াব দেন। কত গুণ? 18 গুণ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন? দানের চাইতে ঋণের ফজিলত বেশি কেন? এর কারণ কি? নবীজি তখন বললেন এর জবাবে যে এর কারণ হলো, কোন ফকির যখন কারো কাছে সওয়াল করে আর তাকেই কোনো দাতা তাকে কোনো কিছু হেল্প করে, সাদাকা করে, ফকির যখন কোনো কিছু কারো কাছে কিছু চায় তখন তার কাছে কিছু সম্পদ কিছু না কিছু হলেও থাকে, কিছু না কিছু হলেও থাকে। দেখবেন ফকিরের পকেটে 500 টাকা থাকার পরও সে চাইতেছে, তার কাছে কিছু সম্বল থাকে তারপরও চায়। কিন্তু যারা ঋণ চায়, একজন মানুষ যখন আরেকজন মানুষের কাছে যখন ঋণ চায়, তখন যে কোনো মানুষ একান্ত পর্যায়ে নিরুপায় না হইলে কারো কাছে ঋণ চায়, একান্ত পর্যায়ে নিরুপায় না হলে। কারণ প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা কি আছে? ব্যক্তিত্ব।
ব্যক্তিত্ব আছে, আত্মমর্যাদা আছে, কারো কাছে কোনো কিছু চাওয়া মানে একটু নিজেকে ছোট ছোট ভাবা। কিন্তু তারপরেও মানুষ ঋণ চায়। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলছে, কেন নিরুপায়, নিরুপায় হওয়ার পরেই মানুষ কি চায়? কর্জ চায়, ঋণ চায়। এই জন্য ঋণ দেওয়ার ফজিলত হলো 18 গুণ, আর সাদাকার ফজিলত হলো 10 গুণ। কিন্তু এখন এই সুন্দর জিনিসটা আমাদের কার্যকলাপের কারণে এটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলার জমিনে অনেক বান্দা এরকম আছে যারা মানুষকে শুধুই হেল্প করার জন্য ঋণ দেয়, কিন্তু পরবর্তীতে এটা নিয়ে অনেক পেরেশানিতে পড়ে। এই জন্য মানুষ এখান থেকে সরে আসতেছে। কিন্তু যাদের এবিলিটি আছে এখান থেকে সরা উচিত, যে বেশি আকারে না দিয়ে মানুষ বাঁচাই করে এই আমলটাও করে। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সংকোচন করে দেন, আর যাকে ইচ্ছা তার জন্য সম্প্রসারিত করেন। কারণ সবকিছুর মালিক কে? আল্লাহ। এই আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতুর সাথে পরের আয়াতে কারিমার সম্পর্ক আছে। আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি 246 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ তাআলা বনি ইসরাঈলের ঘটনা উল্লেখ করেছেন। বনি ইসরাঈলের জামানায় একজন অত্যাচারী বাদশা ছিল, তার নাম ছিল জালুত। নাম কি? জালুত। সে অত্যাচারী বাদশা ছিল, কাফের ছিল। এর ঘটনা হলো, সারসংক্ষেপ হলো, সাইয়্যিদুনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার পরে বহু বছর পর্যন্ত বনি ইসরাঈলরা তারা সত্যের উপর অটল ছিল, হেদায়েতের উপর কি ছিল? অটল ছিল। হযরত সাইয়্যিদুনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিতাব তাওরাত, এই তাওরাতের উপর তারা প্রতিষ্ঠিত ছিল এবং তারা এটাকে সঠিকভাবেই তারা পরিচালিত করেছিল। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে করে বনি ইসরাঈল হেদায়েত থেকে, সত্য পথ থেকে তারা বিচ্যুতি হতে থাকে। এবং হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরেও আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের মাঝে নবী প্রেরণ করেছেন, নবী প্রেরণ করেছেন। তো এক পর্যায়ে এই নবী রাসূলরা বিভিন্ন রকমের যুদ্ধ জিহাদে যায়, তারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হতো। এবং বনি ইসরাঈলদের মধ্য থেকে দেখা যায় ভালো মানুষগুলো আল্লাহর রাস্তায় জিহাদ করতে শহীদ হতো। এইভাবে কমতে 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 এরকম এক পর্যায়ে তাদের মাঝে আর কোনো পুরুষের ওরকম কেউ ছিল না যে নবী পরিবারের ভিতরে, যে পরিবার থেকে নবী হচ্ছিল, ওই নবী পরিবারের মধ্য থেকে কেউ অবশিষ্ট ছিল না। একজন মহিলা ছিল, তাফসীরে ইবনে কাসীরের ভিতরে দেখে, তখন সে গর্ভবতী ছিল। তখন সবাই তামান্না করতেছিল যে এই মহিলাটা যেহেতু নবী পরিবারের, এতদিন পর্যন্ত এই পরিবার থেকেই নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, মহিলাটা যেহেতু গর্ভবতী, আল্লাহ তাআলা যাতে করে এমন একটা ছেলে সন্তান দান করে এবং তাকে যেন নবী করে বানায়। এই মহিলাটা আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া কামনা করত। পরবর্তীতে দেখা গেল যে আল্লাহ তাআলা মহিলাটার গর্ভে একটা পুত্র সন্তান দান করে, পুত্র সন্তান দান করে। এই পুত্র সন্তান দান করার পরে তার নাম রাখা হয় শামবীর। নাম কি? শামবীর। এটা নবীর নাম, পরবর্তীতে সে নবী হয়েছে। হযরত শামবীর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সময়টা কতদিন? তাফসীরের কিতাবের মাঝে লেখে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে 1100 বছর আগের ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার কত বছর? 1100 বছর আগের ঘটনা এটা। এই অবস্থায় বনি ইসরাঈলরা যখন পদে পদে লাঞ্ছিত হচ্ছিল, অপমানিত হচ্ছিল, এমনকি ওই যে জালুত বাদশা,
বনি ইসরাইলদেরকে তারা তাদের দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল। মা বোনদেরকে ধরে নিয়ে জালুত দাস দাসীতে রূপান্তরিত করতেছিল। শিশু বাচ্চাদেরকে তারা হত্যা করত। এরকম একটা সিচুয়েশন। এমন একটা মুহূর্তে, এমন এক পর্যায়ে এসে বনি ইসরাইল হযরত শামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলে যে, শামুয়েল, তুমি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করো না, যে আল্লাহ তাআলা আমাদের জন্য যাতে করে একজন বাদশা প্রেরণ করে, একজন বাদশা প্রেরণ করে। এই আবদার যখন করে, এই ঘটনাটা এবং এর পরবর্তী কথা আল্লাহ তাআলা তুলে ধরেন। দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাসূলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, আলাম তারা ইলাল মালা'i মিন বনি ইসরাঈল মিন বা'দি মূসা إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله বলেন, আলাম তারা ইলাল মালা'i মিন বনি ইসরাঈল। হে নবী, তুমি কি দেখোনি বনি ইসরাঈলদের একটি দল, যারা বনি ইসরাঈলদের মাঝে লিডার ছিল তখন, বনি ইসরাঈলদের মধ্য থেকে একটি দল মিন বাদি মূসা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার পরে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার পরে তারা কি করলো? إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله إذ قالوا যখন তারা বলতো, অর্থাৎ বনি ইসরাইল সম্প্রদায় একটা দল যখন তারা লিনাবি ইল্লাহু, তারা তাদের নবীর কাছে গিয়ে নবীকে বলল, ইবআথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, হে নবী, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে বলেন এমন একজন বাদশা যাতে করে আমাদেরকে দান করে নুকাতিল ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ তাআলার রাস্তায় কি করবে? জিহাদ করবে, এবং আমরা তার সাথে ওই বাদশার সাথে কি করব? জিহাদ করব। আমরাও ওই বাদশার সাথে আল্লাহ তাআলার রাস্তায় কি করব? জিহাদ করব। এমন একজন বাদশা যাতে করে প্রেরণ করে আপনি রবের দরবারে প্রার্থনা করেন। তখন জবাব হযরত শামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের হালত তো জানে, কারণ এদেরকে যদি জিহাদের আদেশ দেওয়া হয়, পরিশেষে এগুলো জিহাদ করবে না। এগুলা কি করবে না? জিহাদ করবে না, কারণ বনি ইসরাইল তো জিহাদ করবে না। তার একটা সন্দেহ ছিল। হযরত শামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের আবদারে তখন তাদের কাছে তুলে ধরল, আচ্ছা বলো, قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قال حضرت শামুয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হাল আসাইতুম, আমি কি তোমাদের ব্যাপারে এই আশা করতে পারি কি ইন কুতিবা আলাইকুমুল কিতাল, যদি তোমাদের উপর যদি যুদ্ধ যদি ফরজ করা হয়, আল্লাহ তুকাতিলু, তোমরা পরবর্তীতে যুদ্ধ করবে না, তোমরা পরবর্তীতে যুদ্ধ করবে না। এই ব্যাপারে কি আমি তোমাদের ব্যাপারে এই জিনিসটা কি তোমাদের কাছ থেকে কি পাইবো? এই ব্যাপারে আমি সন্দেহ যে আল্লাহ যদি তোমাদেরকে যুদ্ধের আদেশ করে যে তোমরা কি করবা না, যুদ্ধ করবা না। তখন তারা জবাব দেয়, قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا
فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين তখন তারা বলে قالوا তারা বলল ওমা লানা আমাদের কি হলো আল্লাহ নুকাতিলা ফি সাবিলিল্লাহ যে আমরা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করব না এটা আমাদের কি হলো যে আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না এটা কেমন কথা আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না তুমি যে আমাদের ব্যাপারে সন্দেহ পোষণ করতেছো এটা কেমন কথা তো কেন وقد أخرجنا من ديارنا وأبنائنا অথচ তারা আমাদেরকে আমাদের ঘর বাড়ির থেকে আমাদেরকে বিতাড়িত করেছে জালিম বাদশা আমাদেরকে আমাদের দেশ থেকে আমাদের ঘর বাড়ি থেকে আমাদেরকে কি করেছে বিতাড়িত করেছে আমাদের বাপ দাদুদেরকে বিতাড়িত করেছে আমাদেরকে বিতাড়িত করে দেওয়ার পরে আমরা কি যুদ্ধের আদেশ নাযিল হওয়ার পরে আমরা জিহাদ করব না এটা কেমন করে হয় তার মানে আমরা অবশ্যই কি করব জিহাদ করব আপনি নিশ্চিত থাকেন হে নবী আপনি নিশ্চিত থাকেন আমরা কি করব যুদ্ধ করব পিছপা হব না আপনাকে একা রেখে যাব না আপনার সাথে আছি তো আচ্ছা পরে فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين فلما كتب عليهم القتال অতঃপর যখন আল্লাহ তাআলা যুদ্ধ তাদের উপর ফরজ করল আল্লাহ তাআলা যখন তাদের উপর জিহাদের আদেশ জারি করল তাওয়াল্লাহ সবগুলাই ভাগলো সবগুলাই কি দিছে কিছুটা ইল্লা কলিলাম মিনহুম অল্প সংখ্যক কিছু মানুষ ব্যতীত অধিকাংশ মানুষ এই জিহাদ থেকে তারা নিজেদেরকে কি করছে সরায় দিছে মনে রাখবেন মুসলমান যখন জিহাদ ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্ত সে লাঞ্ছিত হতে থাকে মুসলমান জিহাদ ছেড়ে দেবে সে লাঞ্ছিত হতে থাকবে সে অপমানিত হতে থাকবে মুসলমান তার ইজ্জত পাবে না কোথাও পাবে না কারণ রাসূল হাদিসে পাকের মাঝে বলেছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত জিহাদ বাকি থাকবে জিহাদ শেষ হবে জিহাদ শেষ হবে না আজকে বর্তমান বিশ্বে কি হচ্ছে মধ্যপ্রাচ্যে কি হচ্ছে ইরানের সাথে যদি মুসলিম কান্ট্রিগুলো যদি একত্রিত হয় যদি মুসলমান যদি ঐক্যবদ্ধ হতো তাহলে মুসলমানের সম্মান বাড়তো না কমতো অনেক বাড়তো অনেক বেড়ে যাইত একজনকেই তো তারা মোকাবেলা করতে পারতেছে অবস্থা তো এরকম যে ছেড়ে দেমা কাইন্দে বাসে এখন অবস্থা তো এরকম যে তারা তো কান্নাকাটি করা শুরু করে দিছে ইরানের কাছে যে ছেড়ে দেমা কাইন্দে বাসে একজনের সাথেই যদি এই অবস্থা হয় অথচ পুরা মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলা এগুলা যদি দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর জন্য তাদের যে ইতিহাস মুসলমানের যে ইতিহাস যদি তারা যদি বের হয়ে আসতে পারত তাহলে ইজ্জত আরো বাড়ত মুসলমানদের দিকে কি চোখ রাঙ্গায় কথা বলতে পারত তো যুদ্ধের কথা যখন নাযিল করা হলো তখন বনি ইসরাইলের একদল সিংহভাগ দল কিছু টান দিল ইল্লা কলিলাম মিনহুম অল্প কিছু সংখ্যক মানুষ ছিল আল্লাহ বলেন আল্লাহু আলিমুম বিল-যালিমিন আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে ভালো জানেন আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে খুব অবগত ভালো জানেন আচ্ছা ওই যে প্রথম আদেশ তারা প্রার্থনা করেছিল যে আমাদেরকে একটা কি দেন বাদশা দেন যে আমরা তাদের সাথে কি করবো যুদ্ধ জিহাদ করব তাদের প্রার্থনা
আল্লাহ তাআলা কবুল করে একজন বাদশা দিলেন, নাম হলো তালুত। নাম কি? তালুত। জালুত, তালুত। জালুত ছিল কাফের বাদশা, আর তালুত আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা। এই তালুতের ব্যাপারে তিনি নবী পরিবারের ছিল না। তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন তালুত মিস্ত্রি ছিল, একটা সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন, আল্লাহ তাকে ভালোবেসেছেন, আল্লাহ তাকে বাদশা হিসেবে নিযুক্ত করেছেন। যখন তালুতকে আল্লাহ তাআলা বাদশা হিসেবে নিযুক্ত করলেন, তখন বনি ইসরাইল আবার প্রশ্ন করা শুরু করছে, আমরা তালুতকে তো বাদশা করব না, ওই কেন? এর একমাত্র কারণ হলো তালুতের চাইতে আমরা বেশি হক যোগ্যতা রাখি বাদশা হওয়ার। কারণ তালুত একজন সমাজের নরমাল ব্যক্তি, তালুতের কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, এরকম মানুষ বাদশা হয় কিভাবে? আমরা তো তার চাইতে বেশি হকদার। আল্লাহ এই কথাটা বলে তুলে ধরতেছে। আল্লাহ বলেন কি তোমাদের কাছে জিজ্ঞেস করতে হবে, আর তোমরা মনে করতেছ যে তোমাদের বংশের মধ্য থেকেই বাদশা বানাইতে হবে। বিষয়টা কি এমন? বলেন বিষয়টা কি এমন? আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমি কি দেবো? বাদশাহী দেবো। আমি তাকে ইচ্ছা লিডার বানাবো, এটা আমার ইচ্ছা, আমার ক্ষমতা। তুমি আমার ক্ষমতায় প্রশ্ন করার কি? তারপর আগে আল্লাহ তাআলা কারণ দর্শাইছেন যে আমি তাকে কেন মনোনীত করেছি, যে এলেমে, আকলে, বুদ্ধিতে, দৈহিক শক্তিতে তোমাদের চাইতে ভালো। আর আল্লাহ তাআলা তো কখনো বান্দার টাকা পয়সা দেখে না, দেখে যার দিল ভালো থাকে আল্লাহ তাআলার কাছে তার দাম বেশি। যে আল্লাহকে বেশি স্মরণ করে তার দাম আল্লাহ তাআলার কাছে বেশি, তার মর্যাদা বাড়ায় দেয়। যে তালুতকে আমি বাদশা বানাইছি, এটা আমার ইচ্ছা। কোরআনে কারীমের মধ্যে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি দেয়? ক্ষমতা দান করে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করে। এই ক্ষমতার একমাত্র আল্লাহ। নিতেও সময় নেই না, আবার দিতেও সময় নেই। ভারতের মতন মহারাষ্ট্রের, সারা বিশ্বের ভিতরে সবচেয়ে বড় একটা রাষ্ট্র, লোকবলের দিক দিয়ে ভারত, মহাভারত। এখন বর্তমান প্রধানমন্ত্রী কি ছিল? চা বিক্রেতা ছিল না? নরেন্দ্র মোদী চা বিক্রি করছে, সেখান থেকে আল্লাহ তাকে নিয়ে আসছে। আবার এটা নিতেও সময় লাগবে, নিতেও সময় লাগবে না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, আবার আল্লাহ যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনে নেয়। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেয়, আল্লাহ যাকে ইচ্ছা অপমানিত করে। এটা আল্লাহ পাকের ইচ্ছা। তবে অপমানিত হওয়ার ক্ষেত্রে আরেকটু কথা, বান্দার কৃত কর্মের জন্যই অপমানিত হয়। বান্দার কৃত কর্মের জন্যই কি হয়? অপমানিত হয়। আর ইজ্জত সারিয়া হয় বান্দার কৃত কর্মের জন্য। আল্লাহ এই কথাটাই বলতেছেন, এই যে তোমরা প্রশ্ন করতেছো, তোমরা প্রশ্ন করার কি? আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, মুলকিয়াত দান করেন। আমার ইচ্ছা আমি তালুতকে বাদশা বানাবো, তোমরা বলার কি? তোমাদের চাইতে হাজার গুণ বেশি সম্মান হইল তালুত। আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলেন প্রশস্তশীল, আল্লাহ বলেন জ্ঞানী। আল্লাহ পাক ভালো জানেন যে এই তালুত দিয়ে আমার দ্বীন রক্ষা হবে,
আমার দিন রক্ষা হবে। এই জন্যই তো দেখা যায় সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচার করা শুরু করলেন, কাফেররাও এমন প্রশ্ন করছে, হে মুহাম্মদ, তোমার আশপাশে যারা তোমার কাছে বসে সবাই তো গরীব, কারো তো সমাজের মধ্যে তেমন কোনো মান নাই, মর্যাদা নাই, তাদের সাথে আমরা কেমনে বসি, তাদের সাথে আমরা কেমনে উঠবস করি? তাদেরকে ছেড়ে দাও, তোমরা আমার কাছে চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে নবীকে হুঁশিয়ার করেছেন, ও গো নবীজি, না না, আমি আল্লাহ যা জানি আপনি তা জানেন না। ইসলাম জিন্দা হয়েছে দুর্বল মানুষ দ্বারা, সবল মানুষ দ্বারা নয়। ইসলাম জিন্দা হয়েছে দুর্বলের দ্বারা, সবলের দ্বারা নয়। সরকারে দু আলম নবীর পাশে সর্বপ্রথম যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, দুই একজন বাদ দিয়ে সবাই দুর্বল। তাদের উপর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। এই জন্যই তো দেখা যায় ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে নবীজি তার তাঁবুর ভিতরে গিয়ে, সিজদার ভিতরে গিয়ে কাঁদে আর বলে, মালিক, 313 জন সাহাবী নিয়ে আসছি, 313 জন হলো দুর্বল মানুষ, তারা সবল মানুষ নয়। আল্লাহ, আজকে যদি তুমি আমাদেরকে পরাজিত করো তাহলে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ, তুমি তো দুর্বলদের দ্বারাই সবল করো। আল্লাহ, বেয়াজ্জতি কইরো না, বিজয় দান করো। নবী আমার সিজদার মধ্যে গিয়ে কাঁদে, নবী আমার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ বলে বলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। এমন কান্নাকাটি করে আল্লাহ আল্লাহ নবীকে বলে, ও গো নবীজি, চিন্তা করবেন না, সাহায্য তো আমি পাঠাবো। আমি আল্লাহ আপনার দরখাস্ত মঞ্জুর করে তাকায় দেখেন, ডান দিকে হযরত জিবরিল আমিনের নেতৃত্বে 500, বাম দিকে হযরত মিকাঈলের নেতৃত্বে 500, আল্লাহ তাআলা 1000 রহমতের ফেরেশতা বদরের প্রান্তরে নাযিল করে দিলেন। মুসলমান চেষ্টা করবে, এই দিন কখনো যুদ্ধ জিহাদ ছাড়া কখনোই এই দিন টিকে থাকবে না, জিহাদ লাগবে। আর জিহাদকে কেউ যদি অস্বীকার করে সে কাফের। মনে রাখবেন, কোন মুসলিম জিহাদকে কেউ যদি অস্বীকার করে, জিহাদকে কেউ যদি অবজ্ঞার চোখে দেখে, সে কাফের হয়ে যাবে। জিহাদ ফি সাবিলিল্লাহ এটা থাকবে কিয়ামত পর্যন্ত। যুগে যুগে এই জিহাদ ছিল, নবী রাসূলুল্লাহ জিহাদ করেছেন। এখন আসেন, আল্লাহ তাআলা যখন তালুতকে বাদশা বানাইলেন, তাদের সামনে হযরত শামঈন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তালুতকে আল্লাহ তোমাদেরকে নিয়মিত করেছে। তখন বলতেছে, আচ্ছা, তালুত যে আমাদের যে বাদশা আল্লাহ বানাইছে, যে তুমি যে বলো নাই এটা যে আল্লাহই বলছে, এর প্রমাণ কি? কারণ ওরা কিন্তু বড় বনে ইসরাইল, এটা কিন্তু বড় কঠিন এক আওয়ার চিজ ছিল, এটা চারটিখানি কথা, এই আওয়ার এক জাতি ছিল। তো বলতেছে যে তোমার কথা না, এটা যে আল্লাহ যে বলছে তালুতকে আল্লাহ বাদশা বানাইছে, এর প্রমাণ কি? প্রমাণ দাও, প্রমাণ দাও। তখন নবী তাদেরকে আল্লাহ তাআলা হযরত শামঈন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করলেন, হে শামঈন, তাদেরকে বলো যে তাদের কাছে ফেরেশতারা তালুতের সামনে তাবুত নিয়ে আসবে। কি নিয়ে আসবে? তাবুত। তাবুত অর্থ হলো একটা সিন্দুক। তাবুতের অর্থ কি? একটা সিন্দুক নিয়ে আসবে। আর এই সিন্দুকটা ছিল বরকতময় সিন্দুক। এই সিন্দুকের মধ্যে কি ছিল? এটা বনে ইসরাইলদেরকে আল্লাহ তাআলা দিয়েছিল। এই বনে ইসরাইল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে এই সিন্দুক নিয়ে তারা যত যুদ্ধে অংশগ্রহণ করেছে, আল্লাহ তাআলা এর বরকতে প্রত্যেকটা যুদ্ধে তাদেরকে বিজয়ী করেছে।
পরবর্তীতে তাদের বনি ইসরাইলের যখন গুনাহ আল্লাহ তাআলা সত্য পথ থেকে তারা যখন বিচ্যুতি হতে থাকে, আল্লাহ তাআলা এই তাবুত উঠায় দিয়েছিল। তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই তাবুতটা আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত ছিল। এই সিন্ধুকের মধ্যে কি ছিল? এই সিন্ধুকের ভিতরে অনেক বরকতময় কিছু জিনিস ছিল। আল্লাহ তাআলা বলেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতময় কিছু জিনিস অবশিষ্ট অংশ সেখানে ছিল। তাওরাতের কিছু ফলক ছিল, তাওরাত কিতাবের কিছু তখত ওই সিন্ধুকের মধ্যে ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবহৃত আংটি ছিল, জুতা ছিল। এরকম বরকতময় কিছু জিনিস নবী রাসূলদের এই সিন্ধুকের মধ্যে ছিল। এই সিন্ধুকটা বনি ইসরাইলের কাছে বড় দামি ছিল, কিন্তু তাদের কাছে তো নাই। এটা এই প্রমাণটা আল্লাহ দিচ্ছে যে আল্লাহ যে তালুতকে বাদশা করেছেন, তোমাদের ওই হারানো সিন্ধুক তাবুত, ওই তাবুতটা ফেরেশতারা হযরত তালুত আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে প্রকাশ করবে। আর এই তাবুতটা নিয়ে আসবে, সিন্ধুকটা নিয়ে আসবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। তাবুতটা নিয়ে আসবে কারা? ফেরেশতারা নিয়ে আসবে, ফেরেশতারা বহন করে নিয়ে আসবে। কারণ তাফসীরের কিতাবের ভিতরে লেখা ওই সিন্ধুকটা তো আসমান আর জমিনের মাঝামাঝি ছিল। তো এই সিন্ধুকটা নিয়ে আসবে কারা? ফেরেশতারা নিয়ে আসবে। নিয়ে আসবে কোথায়? তালুতের সামনে এটা প্রকাশ পাবে। তালুত, যে তালুতকে আল্লাহ তাআলা বাদশা বানাইছে, ওই তালুতের সামনে এটা কিভাবে প্রকাশ পাবে? আল্লাহ বলেন وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين وقال لهم نبيهم তাদের নবী তাদেরকে বলল ইন্না আয়াতা মুলকিহি, তার রাজত্বের নিদর্শন হিসেবে যে আল্লাহ তাআলা তালুতকে রাজত্ব দিয়েছেন, বাদশা বানাইছেন, তার রাজত্বের নিদর্শন হিসেবে আইয়াতিয়াকুম তাবুতু ফিহি, সে তোমাদের সামনে কি নিয়ে আসবে? তাবুত নিয়ে আসবে। কি নিয়ে আসবে? তাবুত। তাবুত মানে কি? সিন্ধুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাকিনাতুম মির রাব্বিকুম, যেই সিন্ধুকটা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য প্রশান্তি। সুবহানাল্লাহ। যেই সিন্ধুকটা তোমাদের রবের তরফ থেকে তোমাদের জন্য প্রশান্তি, এটা কোনো চারটিখানি কথা নয়, বরকতময় একটা নিদর্শন। তোমরা হারিয়ে ফেলেছিলা এই সিন্ধুক, তোমাদের যেই যুদ্ধে ছিল এর বরকতে আল্লাহ তোমাদেরকে বিজয় দান করেছিল। সাকিনাতুম মির রাব্বিকুম, তোমাদের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য এটা ছিল প্রশান্তি। আর সিন্ধুকের মধ্যে কি আছে? ওয়াবাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, যেই সিন্ধুকের মধ্যে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত হারুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু অবশিষ্ট জিনিস রয়ে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে যে সিন্ধুকের মধ্যে তাওরাতের কিছু ফলক ছিল, তাওরাতের কিছু অংশ তথ্য ছিল, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবহৃত কিছু জিনিস ছিল, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবহৃত কিছু জিনিস ছিল। বরকতময় একটা তাবুত, বরকতময় একটা সিন্ধুক। আল্লাহ বলেন তাহমিলুহুল মালাইকা, এমনি এমনি এই সিন্ধুক আসবে না, এই সিন্ধুকটা হযরত তালুতের সামনে ফেরেশতারা বহন করে দিয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন এই ঘটনা ঘটাইলেন, হঠাৎ করে হযরত তালুতের সামনে যখন এই সিন্ধুক আসলো, ফেরেশতারা যখন সিন্ধুক নিয়ে আসলো,
তখন সমস্ত বনি ইসরাঈলরা এক বাক্যে হযরত তালুতকে বাদশা হিসেবে তখন মেনে নেয়। প্রমাণ হয়ে গেছে, নিদর্শন এসে গেছে, আমাদের যে তাবুত আমরা এতদিন হারিয়েছিলাম, তাবুত তো আমাদের সামনে প্রকাশ পেয়েছে। ফেরেশতারা নিয়ে আসছে, এটা কোনো দুনিয়ার কোনো চাকরিকারী কোনো কথা নয়। তখন বনি ইসরাঈলরা হযরত তালুত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশা হিসেবে মেনে নেয়। আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লাকুম ইন কুনতুম মুমিনিন। নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য, এমনি ভাবেই তোমাদের জন্য আল্লাহ তাআলা নিদর্শন বর্ণনা করেন। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও, যদি তোমরা আল্লাহ তাআলার নিদর্শনের উপর বিশ্বাসী হতে পারো বান্দা, তাহলেই তোমরা কামিয়াব হয়ে যাইবা। আমার রব তোমাদের জন্য নিদর্শন বয়ান করে। আল্লাহ তাআলা তোমাদের সামনে আল্লাহ তাআলার এক একটা নিদর্শন পেশ করে। এখন তোমরা যদি এই নিদর্শন বুঝে যদি তোমাদের ঈমানকে যদি বাড়াইতে পারো, তাহলে এর লাভ তোমাদের। আল্লাহ তাআলার নিদর্শন প্রকাশ হওয়ার পরেও যদি বিশ্বাস স্থাপন না করতে পারো, তাহলে এই ব্যর্থতা আমাদের, এর দুর্ভাগা। আল্লাহ তাআলা এভাবেই এক একটা নিদর্শন বয়ান করে হযরত তালুত আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা মেনে নিল, মেনে নেওয়ার পরে তালুত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাতিকে দিয়ে যুদ্ধের ময়দানে রওনা হলেন। পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ চায় তো আগামী সপ্তাহে এই যুদ্ধের ময়দানে যখন তারা যাওয়া অবস্থাতেও বিভিন্ন রকমের কাহিনী তারা করছে। এই বিভিন্ন রকমের কাহিনীগুলো আল্লাহ তাআলা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বয়ান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাফসীরে নিয়মিত হওয়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, দুআর আগে একটা নেক আমলের কথা বলবো, জানি না আল্লাহ কাকে কবুল করবে। তার আগে একটা তথ্য দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উপাধি ছিল। কি উপাধি? খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। আল্লাহ রাসূলের উপাধি ছিল হাবিবুল্লাহ। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি কি? খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। উপাধি কেন হলো? এর কারণটা কি ছিল? এর কারণটা হলো খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু উপাধি পাওয়ার কারণটা হলো এটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বান্দাদেরকে, জমিনের যত বান্দা ছিল, উনি ওনার জায়গা থেকে আল্লাহ তাআলার বান্দাদেরকে অনেক পরিমাণে খানা খাওয়াইতেন। মেহমানদারি করতেন, মারাত্মক গুণ ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো মেহমান ছাড়া খানা খাইতেন। এই যে মানুষকে খাওয়া, এর উপরেই ভিত্তি করে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। কারণ পৃথিবীর সমস্ত মাখলুককে খানা খাওয়াই কে? আল্লাহ। এবং আরো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে তো আরো পরীক্ষা দিয়েছে, অনেক পরীক্ষা দিয়েছে। সবকিছু মিলিয়ে খলিলুল্লাহ। এই কথাটা কেন বললাম? এখন আমি চাই যে আপনার একটু আমল করার ক্ষেত্রে এগিয়ে আসেন। কি আমল? আমাদের মসজিদের বর্তমান ইমাম সাহেব, সাবেক ইমাম সাহেব তো চলে গেছে, বিদায় দিচ্ছে। বর্তমান যিনি ইমাম সাহেব আছেন, উনাকে আপনাদের মধ্যে একজনে হতে পারে, দুইজনও হতে পারে, তিনজনে মিলেও হতে পারে। সকালবেলার নাস্তা আপনাদের মধ্য থেকে কত লাগবে? 1200 টাকা লাগবে মাসে। মাসে 1200 টাকা লাগে, প্রতিদিন 40 টাকা করে দেবে। মাসে 1200 টাকা লাগবে যে আল্লাহর বান্দারে একজন আলেমকে নাস্তা করাবেন যতদিন আপনি আছেন। এরকম হিম্মতের সাথে একজনে হতে পারে, দুইজনে মিলেও হতে পারে, চারজনে মিলেও হতে পারে, যে তিন চারা 1200 হতে পারে। এরকম এমন কেউ আছে?
মেহেদি ভাই কত? সকালের নাস্তা পুরাটা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহ ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দিয়ে। এটা বিশাল বড় আমল। মানুষকে খানা খাওয়ানো হাদিসের ভিতরে আসছে যে মানুষকে খানা খাওয়ানো এটা জান্নাত হওয়ার আমল। স্পষ্ট হাদিস, সহিহ হাদিস। মানুষকে খানা খাওয়ানো জান্নাতে যাওয়ার আমল। আপনারা পড়েন। তো এই জন্য একজন আলেম, ওনার 2 বেলা খাবারের ব্যবস্থা ছিল। 2 বেলা খাবারের, দুপুরে রাত্রে খাবারের ব্যবস্থা ছিল, নাস্তাটা বাকি ছিল। তো এই জন্যে যেই পরিমাণ মসজিদের তরফ থেকে হাদিয়া দেয়, এটা যদি নাস্তা খাইতে আর খাবার খাইতে যদি চলে যায়, তাহলে তো মনে করেন পরিবার আছে, সবকিছু আছে, এগিয়ে আসছেন। আল্লাহ এই 1200 টাকার উসিলা কইরা দুনিয়া আখিরাতে আপনাকে কি পরিমাণে দিবে এটা আপনি বলতে পারেন। আল্লাহ আপনাকে অগণিত বেগাইরে হিসাব দেবে। ইস্তেগফার করি তো বেশি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আরেকটা বিশেষ দোয়া, আপনারা এতদিন পর্যন্ত দোয়া করে আসছেন। আমাদের মাদ্রাসার জায়গা সবাই জানেন, সবসময় দোয়া করছেন। আপনারা দোয়া করছেন এবং যার যার জায়গা থেকে এগিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। এটার মোটামুটি একটা ফাইসালা করার একটা ডেট হয়েছে আগামী সপ্তাহে, আগামী রবিবার, মানে 12 তারিখ, যে একটা রেস্টি দিয়া একটা মোটামুটি একটা ফাইসালা করার একটা ডেট করা হয়েছে। এখন দোয়া করেন যে আল্লাহ যাতে করে সহজ করে দেয়, কারণ এগুলোর ফিতনা তো, এগুলোর ফিতনার তো শেষ নাই। কত ধরনের ফিতনা, কত ধরনের তারপরেও আরো কিছু জায়গাটুকু যতটুকু নিচ্ছি, 2টা অংশের একটা অংশ বৃষ্টি হবে, আরেকটা অংশ 1-1.5 মাস পরে হবে। এই জন্য আপনাদের দোয়া চাই, শুধু দোয়াটুকু চাই। আল্লাহ যেন একটা কোরআনের মার্কাজ না করায় মৃত্যু না দেয়। যে হাত দিছি কোরআনের মার্কাজ, আশপাশে আরো ফাঁকা জায়গা আছে, ওখানে আপাতত অল্প শুরু করছে। ওই অল্পটাকে বড় করতে মাওলা পাক সময় নেবে না, তাই না? আল্লাহ পাক সবই পারে। এর আশপাশে প্রায় আরো 6 কাঠার মতন জায়গা আছে। আমাকে মানুষ বলে কেমনি কি, আমি যখন বলি এগুলার জন্য দোয়া করে, তাকায় আমি কই আমার কাছে নাই, আপনার কাছে নাই, কিন্তু আপনার আমার মালিকের কাছে কি অবনীত, ওনার কাছ থেকে নিতে হবে। আপনিও দিতে পারবেন না, আমিও দিতে পারবো না, আপনিও করতে পারবেন না, আমিও করতে পারবো না। যার করা সে করবে। আপনি আর আমি দোয়া করতেছি, এই দোয়া করার ফল 5 বছর পরে গিয়ে বাস্তবায়ন হবে, 2 বছর পরে গিয়ে বাস্তবায়ন হবে, কিন্তু দোয়া কবুল হবেই হবে, বাস্তবায়ন হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। জায়গার জন্য দোয়া করতেছেন কতদিন ধরে, আপনারা বলেন, আপনারা তো নিয়মিত আমার আজকে 1-2 বছর ধরে টানা আপনারা দোয়া করতেছেন। এমন কোনো তাফসীর নাই যে কোনো সময় কি হয় না, দোয়া হয় না। আপনারা সব এখন তো আইসা এত বছর পরে, আইসা 1 বছর পরে, 6 মাস বাস্তবায়ন হচ্ছে। এরকম ভাবে দোয়া করতে থাকবো, আস্তে আস্তে বাস্তবায়ন হতে থাকবে। এটা আপনাদের ব্যক্তিগত কাজ, যে কোনো কাজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।